গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, বাট আজকে বাবিনের স্কুলে আনা হয়ে গেছে, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, স্নান ধানও হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, সমস্ত কাজ অল ডান। তো এখন রেডি হয়ে নিয়েছি, তো যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি আর কার সাথে ঘুরতে যাচ্ছি, তো চলো সেখানে যাই, তো গিয়ে দেখা হবে যে কার সাথে ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলো চটপট করে বেরিয়ে যাই। আর দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগে যদি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন চটপট বেরিয়ে পড়ি। জিনিস করে বেরোনোর আগে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করো। তো দেখো আমি বেরোনোর আগে আমাকে কী করি, বুঝেছো? ছোটোবেলায় যেটা আমি ওকে করতাম, সেটা আমি এখন লড়লেও সেটা করবো। বাই। তো তারপরে চলে এলাম আমাদের বৈশালী মোড়ের মাথা। আর এদিকে দেখো সামনে থেকে 213 বাসটাও চলে। তো আমার যে জায়গায় ঘুরতে আসার ছিল আমি চলে এসেছি, আর জায়গাটার নাম হচ্ছে সাঁকসর। আর কার সাথে ঘুরতে এসেছি তো চলো তোমাদেরকে এবার দেখাই কার সাথে ঘুরতে এসেছি। এই যে তোমরা দেখে চিনতেই পেরে গেছো, আমার বড় মাইমা। তো দুজনে আমরা আজকে সারাদিন দুজনে ঘুরবো, আর একটা অচেনা জায়গায় এসেছি। তো কি কোথায় ঘুরছি না ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে। চলো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তো হেঁটে যাই সেই জায়গাটায়, তারপর দেখা হচ্ছে। একটু হাই করে দাও। এখন চলে এসেছি হচ্ছে অটো স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা এখন অটোতে উঠবো আর যাবো হচ্ছে ঘটকপুকুর। তো চলো ডিরেক্ট ঘটকপুকুর দেখা হচ্ছে। তো তারপর দুজনে অটোয় চড়ে বসলাম আর যাচ্ছি হচ্ছে ঘটকপুকুর, সেটা তোমাদেরকে বললাম। তো চারিদিকে রাস্তাঘাটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এত সুন্দর লাগছিল না যখন রাস্তা দিয়ে অটোটা যাচ্ছিলো, মনে হচ্ছিলো অটোটা থামিয়ে দিয়ে নেমে এই আর কি ধান চাষ যেখানে হয়েছে, এখন ধান তুলে দেওয়া হয়েছে, তো সেখানে গিয়ে বসে থাকে। এত সুন্দর পরিবেশ লাগছিল নয় কি। একটা অটো আর আমি আর আমার মামি, ব্যাস রাস্তাঘাট ফাঁকা, দুজনে একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে সারাদিন আমরা রাস্তায় ঘুরবো, তাই তো? রাস্তায় এক্সপ্লোর করবো। তো তারপর অটো থেকে নেমে ঘটকপুকুরে নেমে গেলাম। নেমে যে কাজটা কমপ্লিট করা ছিল সেটা কমপ্লিট করলাম, বাট সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য ভিডিও করতে পারিনি। তো আবার দুজনে অটোয় চড়ে উঠলাম, আবার সেই রাস্তা দিয়ে আর কি রিটার্ন বাড়ির দিকে ফিরছিলাম। তো সেই আসার সময় একটুখানি আমাদের বাইরের পরিবেশটা শেয়ার করে দিলাম। মাঠঘাটগুলো দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। কারা কারা এরকম গ্রাম্য পরিবেশ পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাও। আর আমার মামা ভেবেছে যে একটু গ্রামের, আমার তো গ্রাম্য পরিবেশ। তো এই দুজনে একটু ঘোরাঘুরি করার পর চলে এলাম মামা বাড়িতে, যেহেতু বড় মায়ের সঙ্গে গেছিলো, কাজটা হয়ে গেছে। তো মামা বাড়িতে এলাম, একটু বসে টসে তারপর বাড়ি চলে যাবো। চুলের অবস্থা জাস্ট দেখো, মুখ ফুকুর অবস্থা সারাদিন ঘুরে। তো চলো একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। তো মামার বাড়িতে আসার এই একটাই মজা, কি সুন্দর দেখেছো, জানলা দিয়ে একদম কনকনে রোদ আসে, আর এই রোদের দিকে বসে আছি, আর রোদটা পুরো বিছানাতে পড়ছে। আর এই যে আমার সুইট বনু আমাকে তো দেখে অবাক হয়ে গেল, ভাবছে দিদি এখন হঠাৎ করে এলো। কি রান্না বান্না হয়েছে তোদের? ও আমাকে ভাত খাওয়ার জন্য ডাকতে এসছে, কি রান্না হয়েছে সেটা দেখবে তারপরে খাওয়াবে। তার মানে দেখেছো কিরকম কুটুম্ব আসলে কুটুম্বকে হাঁড়ি দেখাবে, তারপরে বলবে খেতে দেবো। দেখলে তোমরা গেলে কিরকম করো গো, আগে হাঁড়ি দেখাও তারপরে বলে আসো খাও। কি রান্না হয়েছে বল? ও খেয়ে নিয়েছে অথচ কিন্তু জানে না কি রান্না হয়েছে, এখনো খাসনি। আহারে বাচ্চা আমার, ওর এখনো খাওয়া দাওয়া হয়নি। তো যাওয়ার সময় তো বড় মামি আজকে একটু রান্না করে বেরোতে পারিনি, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল বলে। তো দুপুরবেলা এখন আমরা দুজনেই চলে এসেছি কাজবাজ মিটিয়ে। তো কী খাওয়া হবে, তো ভাইকে দিয়ে এখন বিরিয়ানি আনা হয়েছে, তো সেটাই এখন বিরিয়ানিটা দুপুরবেলাকে লাঞ্চ হবে। চলো তোমাদেরকে দেখে আমাদের বাউনঘাটার বিরিয়ানি ঠিক কেমন দেখতে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাউনঘাটার বিরিয়ানি, দেখছে তো টেস্টি অ্যান্ড টেম্পটিং। তো চলো চটপট এখন লাঞ্চটা করে নেওয়া যাক। বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কা খেয়েছি, গাল পুরো জ্বলে যাচ্ছে, এত ঝাল ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমার মামা বাড়ির এখানে শিবচর্চা বসে। তো চলো তোমাদের সাথে সেটা আমি দেখাবো, শিবচর্চা কেমন হয় আর কারা কারা এসে শিবচর্চা করার জন্য। তো সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এটা আমার মামা বাড়ির সামনের মন্দির, মানে বলা যেতেই পারে এটা আমাদেরই মন্দির। তো এটা যেহেতু শিব ঠাকুরের মন্দির, তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে শিব ঠাকুরের চর্চা করা হয়। মানে ওই শিব ঠাকুরের গান, শিব ঠাকুরের কথা, যারা শিষ্য হয়েছেন তারা আসেন, এসে সবাই মিলে গান করেন শিব ঠাকুরের নানান রকম কথা বলেন। খুব ভালো লাগে জানো তো শুনতে, যখন এখানে বসে তোমরা শুনবে, বা কেউ যদি শুনেছো শিবচর্চা কাকে বলে বা জানো, তারা গিয়ে যদি বসো এই মঞ্চটাতে, মানে এত সুন্দর সুন্দর ওনারা শিবের সম্বন্ধে বা অন্যান্য
ঠাকুরের সম্বন্ধে কথা বলে না, মানে শুনতে এত ভালো লাগে, মানে জাস্ট মন প্রাণ যেন শান্ত হয়ে যায়। এখানে আরও কয়েকজন মহিলা আসবেন, তখন আর কি 3:30 4টে বাজে, তখনও সবাই এসে পৌঁছাননি। তো মোটামুটি 4:30 5টা অবধি হয়, আর লোকজন বেশ ভালোই ভরে যায়। তোমাদের জন্য মানে কিছু দেওয়া নেওয়া, মানে আমি কিছু বলবো, আমার থেকে কিছু মিললেও মিলতে পারে, এখানে আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই, আমি সামান্য থেকে সামান্য, তুচ্ছ থেকে তুচ্ছ কি চেষ্টা করব মহাদেবের দয়াতে, কিন্তু তোমাদের থেকে নিয়েও আমি কিছু যাবো, কেন কি দেওয়া নেওয়াটাই হলো চর্চা। বলে না একটা আসার পালা একটা যাওয়ার পালা, মাঝখানে ঝালা পালা, আমাদের আসার পালা হয়ে গিয়েছে, এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার পালায় যেতে গেলে যে ব্যাগটা গুছাতে হবে সেটা হলো কর্মের ব্যাগ। তো আমি মহাদেবের কথা বলছি, তাহলে আমার কর্ম ভালো হচ্ছে, তোমরাও শুনছো, তোমাদেরও কর্ম ভালো হচ্ছে, তাহলে একজনের মাধ্যম থেকে সবার কর্ম ভালো হচ্ছে, সেই কর্ম অনুযায়ী আজকের কর্মের ব্যাগটা গুছানো হয়ে যাচ্ছে। তাই এটা করলে হবে না। আমি কি বললাম, এক বালতি জলে না 1 ফোঁটা চোনা দেবে না, মানে সাহাব বলেছে 22 ঘন্টা সংসারকে দাও, 2 ঘন্টা গুরুর জন্য ভাবো, যে 2 ঘন্টাটা তোমার কর্মের ব্যাগটা গুছানো, যে 2 ঘন্টাটা চর্চাটা হচ্ছিল, তো চর্চাটা শেষ হয়ে গেছে, দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, সবাই এখন চর্চা শেষ হয়ে গেছে, সবাই তো চর্চা তো শেষ হয়ে গেল, তো সন্ধে হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা। তো চলো এবার বেরিয়ে যাই, বাড়িতে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। ঘুরতে যাওয়ার জন্য আমার ম্যাডাম আর এই যে আমার বোন দুজনে মিলে দাঁড়িয়ে আছে আর দেখছে কোন বাসটা আসছে, আর আমার ছোট মামি ওই যে পিছনের দোকানে চা করছে, বলছে তুমি চাটা খেয়ে যাবে, বাস আসছে, বলছে সব বাস তুমি, আমার বোন আমার হাত ধরে রেখেছে, চাটা ওই দেখো পিছন দিয়ে বলছে চাটা খেয়েই যাবে। তো দেখা যাক বাসটা আগে আসে কি ওনার চাটা আগে হয়ে যায়। তো এই জাস্ট বাড়িতে এলাম, সন্ধ্যা এখন 6টা বাজে, আর আমার 2টো বাচ্চা ঘুমাচ্ছে, তাদেরকে দেখাই। একজন আমি আসতেই জেগে উঠেছে আওয়াজে, আর একজন ঘুমাচ্ছে। তো যাই হোক চলো ফ্রেশ হয়ে নি চটপট। তো এই যে চাউমিনটা আজকে একটু ঘরোয়া স্টাইলে বানিয়েছি আর কি, আলু দিয়েছি, আর চাউমিনটা নাকি খুব ঝাল হয়ে গেছে। তো এই যে বাবার ছেলে দুজনে খেয়ে এখন শেষাচ্ছে, আর এই যে টমেটো সস দিয়ে খাইছে, চিলি সসটা নিয়েছিল, বাট চাউমিনটাই অতটা ঝাল বলে খেতে পারলো না। আর এই যে আমার চা, তো চলো চটপট চাটা খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা তো দেখতেই পেলে মামাবাড়ি থেকে এলাম, এসে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরে মা চা করলো, খেলাম, আর মিস্টার হালদার আর বাবিন উঠে গেছে, তো ওনাদের জন্য একটু টিফিনে চাউমিন বানালাম। তো বানিয়ে টানিয়ে নিয়ে এই তোমাদের সামনে এলাম। তো তোমরা তো দেখতেই পেলে বড় মাইমাকে নিয়ে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে ঠিক নয়, মানে ওনার একটা দরকার ছিল তাই গিয়েছিলাম। তো আমাদের একটু মানে অন্য জায়গায় যাওয়া মানে একটু ঘোরাফেরার মতনই পড়ে। তো যাই হোক, যে জায়গাটায় গেছিলাম সেই জায়গাটা তো আর ভিডিও করতে পারিনি, কেন সব জায়গায় ভিডিও অ্যালাউ থাকে না। তো এটা একটা গ্রাম্য পরিবেশ, তো সেটাই রাস্তাঘাট সেখানকার একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর গ্রাম্য পরিবেশ কাদের কাদের ভালো লাগে বা শহরের পরিবেশ কাদের কাদের ভালো সেটাও কিন্তু মানে কমেন্টে জানাবে, কারণ যারা শহরে থাকো তারা যখন গ্রামে যাও বা গ্রাম্য কোনো পরিবেশে যাও তখন কতটা ভালো লাগে, বিশেষ করে তো মানে শীতকালটা চারিদিকে সবজি টবজি চাষ হয়, খুব ভালো লাগে না বেশ, মানে কি হয় চারিদিকে মাঠঘাট থাকবে, সবজিপাতি চাষটা সবার মাঝখান দিয়ে রাস্তা থাকবে, কোনো টোটো বা অটো বা ভ্যানে টানে যাবে, মানে সেই জাস্ট দৃশ্যটাই মানে চোখ যেন ধাঁধিয়ে যায়, মানে সারাক্ষণ এভাবেই জাস্ট বসে থাকি, রাস্তা শেষই হয় না যেন, কত ভালো লাগে না সেই এটা। তো তারপর তো মামাবাড়িতে চলে এলাম, মামাবাড়িতে তোমাদেরকে আমি শিব চর্চাটা দেখালাম। তো আমাদের ওখানে শিব মন্দির আছে, তো প্রতি বৃহস্পতিবার করে আর কি যারা শিবচর্চা করো বা শিবগুরুর ধ্যান করো তারা তো জানবে নিশ্চয়ই যে শিবচর্চা মানে কি। তো প্রতি বৃহস্পতিবার করে আমার মামাবাড়ির ওখানে শিবচর্চা হয়, তো ওই জন্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কাদের কাদের বাড়িতে বা কাদের কাদের ওখানে শিবচর্চা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো ব্যাস এইভাবেই আজকে সারা দিনটা আমার গেল। তো যাই হোক আজকেকার ভিডিওটা এতটাই, কেন খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, এবার জাস্ট একটু কিছু খাবো, খেয়ে আর শুবো, মানে শরীরটা যেন দিচ্ছে না। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আবার কালকে। তো গুড নাইট, না গুড নাইট এখন বলবো না, বাই।